নমস্কার বন্ধুরা, টুলটুল চ্যাটার্জি চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি, সকল ফ্রেন্ডসকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে যে রেসিপি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করছি সেই রেসিপিটি হচ্ছে গুড়ের চায়ের রিকোয়েস্ট ছিল। এটা আমি খেজুর গুড় নিয়েছি। তো খেজুর গুড়ের সঙ্গে একটু মশলা দিচ্ছি, মশলা অ্যাড করব। তো খেজুর গুড় আর মশলা দিয়ে এই চাটি তৈরি করব। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন। নতুন যদি কেউ এসে থাকেন টুলটুল চ্যাটার্জি চ্যানেলে যেন সাবস্ক্রাইব করবেন। এক প্যাকেট দুধ নিয়েছি, সেই দুধটা আমি একটা বাটিতে ঢেলে রাখলাম। তো আমি 3 কাপের মতো চা করব। এই কাপের মাপ করে আমি জল নিচ্ছি। এক কাপ, এই বড় কাপের 1 কাপ জল দিলাম। আর জল নিয়েছি এই কাপের হাফ কাপ। তো একটি সসপ্যান নিয়েছি, সেই সসপ্যানের মধ্যে জলটা ঢাললাম। এরপর গ্যাসটা অন করতে হয়। গ্যাস অন করে দিয়েছি। এরপর আমি নিয়েছি একটি হামাল দিস্তা আর মশলা গুড় চা তৈরি করব। গুড়ের চায়ের রিকোয়েস্ট ছিল, সেই রিকোয়েস্ট তো টুলটুল চ্যাটার্জিকে রাখতেই হয়। তো আমি নিয়েছি আদা, জিঞ্জার নিয়েছি, লবঙ্গ 3টে লবঙ্গ নিয়েছি, 2টো এলাচ, ছোট এলাচ নিয়েছি, আর নিয়েছি দারচিনি। এইগুলো একটু হামাল দিস্তাতে একটু ভেঙে নেব। সসপ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর জলটা ফুটতে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। আর নিয়েছি এই যে খেজুর গুড়, খেজুর গুড়টাও সসপ্যানেতে দিয়ে দেবো, জলেতে একসঙ্গেই দিয়ে দেবো। এরপর বলক আসা অবধি অপেক্ষা করতে হবে। জলের ফুট উঠছে, শোঁ শোঁ করে আওয়াজ হচ্ছে। তো এই মশলা চা আর গুড় পড়ছে, তার সাথে গুড়েরও একটা উপকারিতা আছে, মশলা চাটা উপকার আছে। তো এই সময় কি সিজন চেঞ্জের সময় থাকে, তো গরম আবহাওয়াটাও থাকে। তো এর মধ্যে গলা ধরে যায়, কাশি আরম্ভ হয়, তো আবার গরমও থাকে তার সাথে। তো মশলা চাটা হওয়া হচ্ছে গলাটার পক্ষে খুব উপকার হবে গলার থেকে। আর গুড় দেওয়া মানে শরীরটাকে ঠান্ডা রাখবে। তো উপকারিতা সব মিলেমিশে কিন্তু খুব ভালোই কিন্তু শরীরের উপকারিতা পাওয়া যাবে। জলটা ভালো করে ফোটাতে হবে। ভালো করে বয়েল করলে জলকে কি হবে, যে মশলাগুলো আমি দিলাম জলের মধ্যে, সেই মশলাটা জলের মধ্যে মিশে যাবে। আর একটা আমি এখানে যে দাঁড়িয়ে আছি, একটা খেজুরের গুড় আর মশলা একটা যখন ফুটছে জলটা, তখন কিন্তু খুব সুন্দর স্মেল আসছে। গুড় দেওয়া মানে বা গুড় খাওয়া মানে শরীরকে ঠান্ডা রাখে এই সময়। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চা, 1 টিস্পুন চা দিয়ে দিচ্ছি। যেমন পরিমাণ আপনার চা থাকবে সেই পরিমাণ অনুযায়ী আপনি চা দেবেন। আমি যেমন 3 কাপের মাপে চা করছি, একটা বড় কাপ আছে, আর একটা এই মাপের আছে কাপ, আর আছে এই
কাঁচের চায়ে লিকারটা খুব ভালো আসে, সেজন্য এটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে লিকারটাকে বার করে নিতে হবে চা থেকে। এরপর যেটা করতে হবে, আমি লিকুইড দুধ নিয়েছি, কাপের মাপ করেই আমি দুধটা দিচ্ছি। দুধের পরিমাণ আমি একটু বেশিই দিলাম, কারণ আমার বাড়িতে একটু গাঢ় দুধেরই চা হয়। এরপর এই সসপ্যানে চায়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এই দুধটা যেটা আমি দিলাম, তো সেই দুধটা আমার বয়েল করা নেই, এটা কাঁচা দুধই দিলাম। আপনারা যদি চান বয়েল করেও কিন্তু দুধ ফুটিয়ে নিয়েও সেই দুধটা চায়েতে অ্যাড করতে পারেন। খেতে দারুণ হয় এই চা, মশলা চা। আর তার সাথে তো গুড় অ্যাড হয়েছে, খেজুরের গুড়, খেজুর কা গুড়। এরপর অপেক্ষা করতে হবে বয়েল আসা অবধি। হয়ে গেল আমার চা ছেঁকে না, মশলা সব পড়ে আছে সসপ্যানের মধ্যে, তা সাইডে রাখলাম। আর এইভাবে দেখুন কত সুন্দর হয়েছে চায়ের কালার, দেখুন। কত সুন্দর হয়েছে দেখুন কালার, কালার দেখেই তো বুঝতে পারছেন। দেখুন চাটা নিচ্ছি, তো চায়েতে এবার যে ছেঁকে রেখেছি সর পড়ে যাচ্ছে চায়েতে। তো চাটা এবার খেয়ে তো টেস্ট করার পালা, তবে তো বলতে পারবো 100% গ্যারান্টি কিনা। দোকানে এরকম কাঁচের গ্লাসে চা দেয় না। খুব সুন্দর হয়েছে। এবার মিষ্টিটা যে যেমন খাবেন, কেউ হালকা খায়, কেউ একটু ডিপ খায়। কারণ আমি কিছু জনের বাড়িতে গিয়ে দেখেছি যখন চা দেয়, আমাদের কি কারুর বাড়িতে গেলেই আগে আপ্যায়ন হচ্ছে চা খাবেন বা চা খাবে, এটা আমাদের রিকোয়েস্ট সব বাড়িতেই থাকে। তো সেই রকমই কোনো বাড়িতে গিয়ে যখন খায়, তখন দেখি কেউ খুব বেশি মিষ্টি দেয় চায়েতে, সে খাওয়া যায় না। আর পরিমাণ যদি ঠিকঠাক থাকে সেই চাটা কিন্তু সকলেই খেতে পারে। তো এইটাও কিন্তু সেই রকমই হয়েছে, পরিমাণ একদম পারফেক্ট হয়েছে। পরিমাণ আর পরিমাপ এগুলো কিন্তু সব সময় বলি। 3 কাপ চায়ের জন্য একটা বড় সাইজের মাপের কাপ আছে, আর একটা মিডিয়াম, আর এই তো কাঁচের গ্লাস, এটাও দেখছেন। তো ঠিক আছে মিষ্টি, এর থেকে কেউ যদি বেশি মিষ্টি খান তাহলে আবার বেশি মিষ্টি দিতে পারেন, কিন্তু আমি যে মাপটা দিয়েছি এই মাপটা কিন্তু একদম পারফেক্ট আছে। সেই জন্যই তো 100% আপনাদের গ্যারান্টি দিই এইরকম চা খাবার জন্যে বা চা করবার জন্যে, যে আপনারা করুন এইভাবে, খান, খেয়ে তারপর কমেন্টে লিখে জানান। একবার তো ট্রাই করুন, করে তারপর বলবেন এইরকম চা, গুড়ের চা, তার সাথে মশলা অ্যাড করে মশলা গুড়ের চা করুন, খান এবং কমেন্টে লিখে জানান টুলটুল চ্যাটার্জিকে। তো যে যা রিকোয়েস্ট করে সেই রিকোয়েস্ট তো রাখতেই হয়। তো সেই রকমই আজকেও একটা রিকোয়েস্ট, এই চায়ের রিকোয়েস্ট ছিল গুড়ের চা, তার সাথে মশলাটা অ্যাড করলাম। তো সেই রিকোয়েস্ট রাখলাম। আরও যারা রিকোয়েস্ট করেছে, যে ভিউয়ার্সরা রিকোয়েস্ট করেছে, যে সকল ফ্রেন্ডসদের সেই রিকোয়েস্ট কিন্তু টুলটুল চ্যাটার্জি রাখবে, তবে আস্তে আস্তে রাখবে। আজকে এই অবধি, নমস্কার, থ্যাংক ইউ। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।